জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 3 জনের বিরুদ্ধে রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়ের পরই প্রতিক্রিয়া জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতি বহুদূর পিছিয়ে গেছে, আর পিছিয়ে যেতে চায় না জনগণ। ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমেই বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, এ দেশের উন্নয়ন অগ্রগতি বহুদূর পিছিয়ে গিয়েছে, আমরা আর পেছাতে চাই না। দেশে ন্যায় বিচার আইনের শাসন প্রতিষ্ঠা হবে সর্বক্ষেত্রে। এর মধ্যে আগামী দিনে শক্তিশালী রাষ্ট্র বিনির্মাণের ভিত্তি তৈরি হবে। আমরা সেই বাংলাদেশ নির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ। সংস্কারের মধ্য দিয়ে ভারসাম্যমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করব। এই দেশের প্রতিটি মানুষের ন্যায় বিচার নিশ্চিত করতে আমরা অবিরত সংগ্রাম করে যাব ইনশাআল্লাহ।